দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দেশের উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার নিশ্চিতে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। রাজধানীতে একটি বিতর্ক অনুষ্ঠানে তিনি বলেন, অভিবাসীরা দেশের সম্পদ, তাদের অবদানে এগিয়ে যাবে দেশ। রেমিটেন্স বৃদ্ধিতে প্রবাসী কর্মীদের যথাযথ মূল্যায়ন শীর্ষক ছায়া সংসদ বিতর্ক। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে এই আয়োজনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অভিবাসীদের ন্যায্য অধিকার পূরণ করা রাষ্ট্রের দায়িত্ব। তাদের মূল্যায়ন করা হলে এবং অধিকার সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হলে দেশের রেমিটেন্স প্রবাহ বাড়বে। যে তাদের যে অধিকার, সেই অধিকারটি নিশ্চিত করতে হবে, সেই অধিকারটি কোনো ক্রমেই যাতে ক্ষুণ্ণ না হয়, কারণ তারাই কিন্তু আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং আমাদের রিজার্ভের সর্বোচ্চ অবদান রাখার সেই মানুষগুলো, যারা প্রকৃতপক্ষে আমাদের সোনার মানুষ, যারা প্রকৃতপক্ষেই এমন দাবি রাখে যে সঠিক নীতি কৌশল থাকতে হবে, যার মাধ্যমে তাদের অধিকার সংরক্ষিত হবে। অভিবাসন খাতে স্বচ্ছতা নিশ্চিতে দূতাবাসগুলোকে শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সরকার মেকানিজম ঠিক করবে, কিভাবে তাদের উৎস পাতা ঠিক করবেন, তাদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান করা যেতে পারে, হাসপাতাল করা যেতে পারে, স্বাস্থ্য বীমা করা যেতে পারে, তাহলে অভিবাসী কর্মীরা সম্মানিত বোধ করবে। সে যদি বেশি রেমিটেন্স প্রেরণ করে, সেই পয়েন্টের মাধ্যমে সে স্বাস্থ্য সুবিধা পাবে, বীমা সুবিধা পাবে, বাচ্চাকে স্কুল কলেজে ভর্তি করতে পারবে, তাহলে সে অভিবাসী কর্মীরা সম্মানিত হবে এবং সে বিদেশ থেকে তার প্রেরিত অর্থ সেখানে সে প্রেরণ করতে সমর্থ হবে। বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর সরকারি বাংলা কলেজ। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। স্পেনে মহান বিজয় দিবস উপলক্ষে বন্ধুসুলভ বাংলাদেশ মহিলা সংগঠন কাতালোনিয়ার উদ্যোগে আনন্দ উৎসব আয়োজন করা হয়েছে। এ সময় সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। বার্সেলোনার মধু ক্যান্টিনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিউলি আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খাদিজা আক্তার মনিকা। এ সময় কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আয়োজনে আরও উপস্থিত ছিলেন নাজমা জামাল, কেয়া শারমিন, কাকুলি সাগর সহ অনেকে। সর্বশেষ ছিল নৈশভোজের আয়োজন। দেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখতে চান কাতার প্রবাসী বাংলাদেশিরা। দেশে বসবাসরত আত্মীয় স্বজনের পাশাপাশি প্রত্যেক নাগরিক যেন নির্ভয়ে কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারেন, এমন প্রত্যাশা তাদের। যদিও সাজানো নির্বাচনের আশঙ্কাও রয়েছে কারো কারো কণ্ঠে। এদিকে সাধারণ প্রবাসীদের প্রত্যাশা, পরবর্তী সরকার দেশের লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেবে। কাতার থেকে সহকর্মী আবু হানিফ রানার প্রতিবেদনের বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 4 লাখের বেশি বাংলাদেশির বসবাস। জীবিকার তাগিদে হাজার মাইল দূরে থাকলেও আগামী সংসদ নির্বাচনে নজর রয়েছে তাদেরও। দেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রবাসীদের। অনেকেই বলছেন, দেশের ব্যাপক উন্নয়নের কারণে আবারও জনগণ ক্ষমতায় আনবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই। আমরা চাই বাংলাদেশের সুষ্ঠু একটা নির্বাচন, সব দলের অংশগ্রহণে একটা সুন্দর একটা নির্বাচন হবে, যেটা আমাদের প্রবাসের যারা দেশে প্রবাসী আছি তাদের জন্য কল্যাণমূলক হবে আশা করছি। এবং বাংলাদেশ সরকার অত্যন্ত আন্তরিক, অংশগ্রহণমূলক একটি নির্বাচন করতে, অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু একটি ভোট হবে বলে আমরা আশাবাদ করছি। উন্নয়ন করার জন্য আমাদের এই জননেত্রী শেখ হাসিনার দরকার, আরো দরকার। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় অনেক প্রবাসী অবশ্য নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রবাসীদের দেখবে এমন একজন সরকার গঠন চাই। দ্রব্যমূল্য যে দ্রব্যমূল্যের উদ্যোগতিটা যাতে কমে আসে আমরা চাই এটা, আর যাতে প্রবাসী ভাইদের একটু আমাদের দিকে যাতে একটু লক্ষ্য রাখে। প্রবাসীদের প্রত্যাশা, নিত্যপণ্যের দামে লাগাম টেনে ধরে নাবিশ্বাস ওঠা জনজীবনে স্বস্তি ফেরাবে নতুন সরকার। আশা, নির্বাচিত সরকার কাজ করবে প্রবাসীদের দুর্দশা নিরসনেও। এবারে নির্বাচনে
এক দলে লেজুর ভিত্তি করছে, যে দলগুলো এরাই নির্বাচন করছে। এটা কোনো জনগণের প্রত্যাশিত নির্বাচন নয়। আমরা এমন একটি নির্বাচন চাচ্ছি যে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে, দেশের প্রত্যেকটা নাগরিক নির্ভয়ে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে তাদের ভোট দিতে পারবে। অন্যান্য দেশের মতো প্রবাসীদের জন্য আগাম ব্যালটে ভোটের ব্যবস্থা করার দাবি কাতারে বসবাসরত বাংলাদেশিদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কাতারে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান নিউ ভাই ভাই মেন্স সেলুন। কাতারের সবজি মার্কেটে হয় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশি দুই উদ্যোক্তা মোহাম্মদ মনির হোসেন এবং মোহাম্মদ সোহেল। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ, হাফেজ আবদুল্লাহ, মোহাম্মদ মারুফ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। মালিকপক্ষ জানান, কাতারে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে কাজ করবে তার এই প্রতিষ্ঠান। এছাড়া আগামী 7 দিন বাংলাদেশিদের জন্য বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থাও রয়েছে বলে জানান তারা। প্রবাসী বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। Country's biggest hypermarket at Jamuna Future Park. We provide the best product from around the world. World-class furniture, Kala Cosmetics, imported toys and gift items, imported chocolates and chips, fashionable ladies' purse, world-famous books, hygienic and organized bakery, premium quality halal beef, and huge variety of fish, farm fresh vegetable and organic foods, imported oil, all your daily essentials under one roof. Use membership card and get exclusive discount. Wholesale Club, we make life easier. কে লাইভে লজ্জা? লাইফেও লজ্জা থেকে বাঁচতে ব্যবহার করুন যমুনা গ্যাস স্টোভ। এর ফিচার কি? এর ফিচার শুনলে ফিউচার বদলে যাবে। আছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন, রিচার্জেবল ট্রাইপড এন্ড ট্রে, 70% গ্যাস সাশ্রয়ী ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। যমুনা গ্যাস স্টোভ, রান্নার বন্ধু শিখা। Country's biggest hypermarket at Jamuna Future Park. We provide the best product from around the world. World-class furniture, Kala Cosmetics, imported toys and gift items, imported chocolates and chips, fashionable ladies' purse, world-famous books, hygienic and organized bakery, premium quality halal beef, and huge variety of fish, farm fresh vegetable and organic foods, imported oil, all your daily essentials under one roof. Use membership card and get exclusive discount. Wholesale Club, we make life easier. শোনো, 1 ঘন্টা পর টেম্পারেচার নরমাল করে দিও। দেখছো? আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য। দেখো, ডোরটা আবারও খোলা রেখেছো। জানি তুমি অনন্য। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আগামীর দিকে তাকিয়ে নির্ভীক রানার ছুটছে সেই সব মানুষের কাছে যারা স্বপ্ন দেখে দিগ্বিজয়ের। স্যার স্যার, নতুন একটা গ্রহ আবিষ্কার হয়েছে, একদিন আমিও সেখানে যাব। বাঙালির সংগ্রাম বিজয়ের খবর। দাদু দাদু, বাংলাদেশ জিতে গেছে। সাহসী চোখে সত্যের সন্ধানে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার, জীবনজয়ী মানুষের হাসিমুখ অর্জনের স্পর্ধা নিয়ে, উন্নয়ন এবং সমস্ত সম্ভাবনার প্রতিজ্ঞায় গ্রাম থেকে নগর পর্যন্ত অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় যুগান্তর, পাঠকের অন্তরে জুড়ে। আরও একবার স্বাগত, দেখছেন প্রবাসী বাংলাদেশ।
মানব পাচার সন্দেহে যাত্রীবাহী একটি বিমান আটকে রেখেছে ফ্রান্স। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে ফরাসি প্রশাসন। গেল বৃহস্পতিবার থেকে উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় বিমানবন্দরে আটকা উড়োযানটি। বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজটিতে থাকা 303 যাত্রীর সবাই ভারতীয় নাগরিক। সংযুক্ত আরব আমিরাত থেকে নিকারাগুয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ারবাস A340 বিমানটি। পথিমধ্যে বিরতির জন্য অবতরণ করে ভারতীয় বিমানবন্দরে। তবে সতর্কবার্তা পেয়ে বিমানটির পুনরায় যাত্রা রুখে দেয় ফরাসি প্রশাসন। তবে সতর্কবার্তা কোথা থেকে মিলেছে সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। ফরাসি প্রশাসন জানায়, বর্তমানে পুলিশ উড়োজাহাজটি ঘিরে রেখেছে। ভেতরেই অবস্থান করছে যাত্রীরা। দুজনকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। বিমানটি আসলে মানব পাচারের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আটক উড়োজাহাজটি রোমানিয়ার লিজেন্ড এয়ারলাইন্সের মালিকানাধীন বলে জানা গেছে। ভারতের কর্ণাটকে পাবলিক স্কুলগুলোতে শিক্ষার্থীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী কে সিদ্দারামাইয়া এ নির্দেশ দেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। কংগ্রেস থেকে নির্বাচিত এই মুখ্যমন্ত্রী জানান, পোশাক এবং খাদ্য প্রতিটি মানুষের একান্ত ব্যক্তিগত পছন্দের বিষয়। এসব ইস্যুতে কারো হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। এর আগে কর্ণাটকের স্কুলগুলোতে মুসলিম শিক্ষার্থীদের হিজাব বা স্কার্ফ পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তৎকালীন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বাসরাভ রাজ বোমাই। ওই সিদ্ধান্তের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো রাজ্যে। হিজাব ইস্যুতে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানায় কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। টানা বৃষ্টিপাতে বন্যা কবলিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। প্রশান্ত মহাসাগরীয় শক্তিশালী ঝড়ের প্রভাবে 3 দিন ধরে চলা ভারী বৃষ্টিতে প্লাবিত রাজ্যের দক্ষিণাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর সহ বিস্তীর্ণ এলাকা। জলাবদ্ধতার জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বসত বাড়ি তলিয়ে যাওয়ায় বেশ কিছু এলাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে প্রশাসন, কিন্তু কিছু স্থানে ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি। দেশটির আবহাওয়া দপ্তর জানায়, বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বৈরী আবহাওয়া। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে। বুধবার থেকে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ 6 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। ঘটেছে জোরালো বজ্রপাতের ঘটনাও। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে ইংরেজি আরও একটি নতুন বছরের পদধ্বনি। তাই সাজ রব পড়ে গেছে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে। প্রস্তুতি শুরু হয়ে গেছে নতুন বছর বরণের। এরই মধ্যে লস অ্যাঞ্জেলেস থেকে টাইমস স্কোয়ারে পৌঁছে গেছে নতুন বছরের সংখ্যা 2024। তাই নিয়ে এলাকা জুড়ে শুরু হয়েছে আনন্দ উৎসব। আর মাত্র কটা দিন, তারপরই বিদায় নেবে 2023 সাল। শুরু হবে নতুন বছর। আর তাই প্রতি বছরের মতো এবারও নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে। 3, 2, 1, হ্যাপি নিউ ইয়ার! এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে বিশাল আকৃতির 2024 সংখ্যাগুলো। সুদূর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 2800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আনা হয়েছে বিশেষ এই সংখ্যাগুলো। প্রতিটি সংখ্যা লম্বায় 7 ফুট। সংখ্যাগুলোর মাঝে রয়েছে 588টি এলইডি বাল্ব, যেগুলো জ্বলে উঠবে নতুন বছরের শুরুতে। ইতিমধ্যেই টাইমস স্কয়ারে আশপাশে নতুন বছরের আমেজ শুরু হয়ে গেছে। প্রস্তুতিও নিচ্ছি আমরা। প্রতিদিন মানুষ এখানে এসে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করছে। কর্তৃপক্ষ জানায় 29 ডিসেম্বর পর্যন্ত সংখ্যাগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এরপর সেগুলোকে টাইমস স্কয়ার ভবনের চূড়ায় ঝোলানো হবে। এরই মধ্যে জায়গাটিতে জড়ো হতে শুরু করেছে দর্শনার্থীরা। নতুন বছরকে বরণ করতে রং বেরঙের পোশাক আর বর্ণাঢ্য সাজে টাইমস স্কয়ারে ভিড় করছেন তারা। আমি প্রতি বছর এখানে আসি, সারা বছর মুখিয়ে থাকি এই সময়টার জন্য। এটা একটা ঐতিহ্য। বছর শুরু করতে এখানে আসবো না তা হতেই পারে না। অনেক আনন্দ, খুশি আর আশা নিয়ে নতুন বছর শুরু করতে চাই। প্রতি বছর 31st নাইট বা নিউ ইয়ার্স ইভ উদযাপনে প্রায় 10 লাখ মানুষ জড়ো হয় টাইমস স্কয়ারে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।